আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমাদের এই নশ্বর পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী। তো কালকে হয়তো কেউ চলে গেছে, আজকে হয়তো কেউ চলে যাবে, পরশু বা আরেকজন চলে যাবে। তো এভাবেই আমরা কেউ না কেউ প্রতিনিয়ত কিন্তু চলেই যাব। কেউ থাকবো না। তো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা হচ্ছে সবাই ক্ষণিকের অতিথি মাত্র। কিন্তু এই ক্ষণস্থায়ী পৃথিবীতে দেখেন আমরা কিন্তু অনেক সম্পর্কের সাথে এমনভাবে জড়িয়ে যাই যেমন আমাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, স্বামী-স্ত্রী, সন্তান সবার সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে যাই, তাদের হঠাৎ করে কারো চলে যাওয়া, কারো শূন্যতা আমরা কিন্তু মেনে নিতে পারি না। আমাদের হৃদয়, মনে রক্তক্ষরণের সৃষ্টি হয়। কারণ ওই সম্পর্কটার মায়া, ভালোবাসা এমনভাবে জড়িয়ে থাকে যে সেখান থেকে আমরা বের হতে পারি না। তো অলওয়েজ মনের মধ্যে সেই শূন্যতাটা থাকে। তো আমাদের পল্লী কবি জসীমউদ্দীন তার একটি সুন্দর কবিতা 'কবর' কবিতা আশা করি আপনারা নাম শুনেছেন। তো যারা পড়েছেন তারা জানেন যে সেখানে একজন দাদু তার নাতির কাছে তার জীবনের শূন্যতাগুলোর কথা সুন্দরভাবে তুলে ধরছিলেন। তো তারই একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকবেন। তার জীবনে তার স্ত্রীর যে শূন্যতা সেটা উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি, পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে, সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত, এতদিন পর এলে, পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজেল হয়। এই যে দেখেন তার স্ত্রী শূন্যতাটা কিন্তু তার হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করে সবসময়। তো তাই তিনি এখনো ভুলতে পারেনি। আর কখনো ভোলা যায় না। একটা সম্পর্কের যে অবস্থান আমাদের মনের মধ্যে সেটা কখনোই রিপ্লেসমেন্ট হয় না। অন্য কারো দ্বারা কখনোই সেটা স্থাপন করা সম্ভব হয় না। সেটা আজীবন সেই ক্ষতটা রয়েই যায়। তো আমাদের জীবন কিন্তু কোনো কিছুর বাইরে নয়। আমাদের এই যে কবিতা বলেন, আমাদের এই যে লেখক, সাহিত্যিকরা যে কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন সবকিছুই কিন্তু আমাদের জীবন থেকে নেওয়া, জীবনেরই অংশ। তো কোনো কিছুই জীবনের বাইরে নয়, সবকিছু জীবনেরই অংশ। সেখান থেকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।